অষ্টাদশ শতাব্দীতে আব্রাহাম লিঙ্কন লিখেছিলেন, গণতন্ত্র হলো জনগণের জন্য, জনগণের দ্বারা নির্বাচিত সরকার। আজ 2024, রাজনীতি এবং গণতন্ত্র দুয়ের সংজ্ঞাই বদলেছে। আজকাল কপ্টারে ওড়েন নেতারা, থাকেন পাঁচতারায়, ঝান্ডা হাতে মানুষের কথা বলা যেন অতীতের পাতায়। নেতাকেন্দ্রিক রাজনীতিতে হারিয়ে যাচ্ছে জনতা, জনতার গণতন্ত্র। রোদে পোড়া ঘামে ভেজার শুভ লগ্ন একমাত্র ভোট প্রচার। এই যদি বাংলার রাজনীতির দিকে তাকানো যায়, ভোট প্রচারে পিছিয়ে চাকরি, রুজি রুটি, লড়ছে 1000 বনাম 3000-এর ভাতা। ভূমিপুত্র মাপছেন বহিরাগতর দূরত্ব, গ্যারান্টি বনাম প্রতিশ্রুতির মাঝে জনতা কোথায়? আজকের ইলেকশনটা দিল্লির ইলেকশন, মোদি বাবুর বিরুদ্ধে ইলেকশন। এই ইলেকশনে মোদি সরকারকে কৈফিয়ত দিতে হবে, বিজেপির গদ্দারদের কৈফিয়ত দিতে হবে যে তোমরা 10 বছরে কি করেছো মানুষের জন্য। জবাব চাই, জবাব দাও। যখন পশ্চিমবাংলার নির্বাচন আসে, একবার কেন 1000 বার কৈফিয়ত দেবো, কারণ এটা মানুষ আশা করেন। গরমে হাঁসফাঁস করছে বাংলা তথা গোটা দেশ এবং বিশ্বের অধিকাংশ। কোনো নেতার মুখে পরিবেশ বাঁচানোর বার্তা শুনছেন? একটা চারাগাছ পোঁতার কথাও বলেছেন কেউ? যে নেতারা বাজারে ঘুরছেন জনসংযোগে, তারা চাষির কষ্ট বোঝেন? যিনি কালো ধোঁয়ায় শিল্প খুঁজে পেলেন, তিনি পরিবেশ বাঁচানোর কথা বলেছেন? শুনেছেন? গরমে হাঁসফাঁস নদীমাতৃক বাংলাদেশও। গরম থেকে বাঁচতে গাছ লাগানোর বার্তা শেয়ার করছেন অভিনেত্রী। এদিকে রাজ্যের মন্ত্রীর মেনুতে ডাবের জল, ওআরএস, কিন্তু আমজনতার সে সাধ্য কোথায়? পুরো ডাবের জল, ওআরএস, একটা আটা রুটি, একটু তরকারি, ব্যাস। আর রাত্রেবেলা আবার 2টো আটা রুটি, একটু তরকারি, ব্যাস। কেউ বলছেন না ক্ষমতা এলে নদী সংস্কারের কাজ হবে, জঙ্গল থেকে গাছ চুরি বন্ধ হবে। কেউ বলছেন না জলা বুঝিয়ে আবাসন তৈরির ক্ষেত্রে কঠোর নিয়ম হবে। কেউ বলছেন না কারখানা হবে, কৃষককে আত্মহত্যা করতে হবে না। কেউ বলছেন কি ভোট পেরোলে প্রতিশ্রুতির মতো নেতারাও ঠান্ডা ঘরে, আর গরিব গুর্ব আমজনতা শীতে কাঁপে, রোদে পড়ে। না, আমি বলছি সবাই সাবধানে থাকুন, এর দূরে বেরোবেন না। প্রচারে যারা করবে তারা? না, আমি তো দুপুরবেলা 11টা থেকে প্রচার আমাকে করতে দেখবেন না। তো আমি 7টায় বেরোচ্ছি, 10টার মধ্যে সবাইকে বলছি বাড়ি চলে যাই। এবারের প্রথম দফা নির্বাচনে উঠে এসেছিল ভোটদানের বেশ কিছু ছবি। নবদম্পতি বিয়ের পোশাকেই ভোট দিয়েছেন, বয়সের প্রতিবন্ধকতা পেরিয়ে ভোট কেন্দ্রে গিয়েছেন বৃদ্ধ ভোটাররাও। রাজস্থানের মতো এলাকায় জনতার মনোরঞ্জনে বসেছিল সেলফি জোন। অতঃপর দিনের শেষের ছবিটা কি? গাছ কেটে ঘরে বসছে এসি, জনতার হাঁফিয়ে ওঠা অনুভূতিতে গড়াচ্ছে নেতার প্রচার রথ। সূর্যের প্রখর রোদ মাপছে নেতা বনাম জনতার ঘামের ওজন। জনতা গ্রীষ্মের নাকি ছেলে ভোলানো প্রতিশ্রুতির কবলে? পরিবেশ বাঁচলে তবেই না ভোটার বাঁচবে, আর ভোটার থাকলে নেতা। ক্যালকাটা নিউজ।